এটা আমি আজকে থেকে তো নয় 10 বছর ধরে বানাচ্ছি। ব্র্যান্ডেড কোম্পানির গোলাপ জল ইউজ করা হয়, যেটা বড় বড় রেস্টুরেন্টে এখনো ইউজ করতে গেলে ভাব। চিকেন মোটামুটি কখনো 26 কিলো, কখনো 30 কিলো, 25 কিলো এরকমের মধ্যেই থাকে। খুব ভালো আছে। দিদি তুমি কেমন আছো? ভালো আছি। একদম প্রচন্ড গরম পড়ে যায়, তার মধ্যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সার্ভিস দিচ্ছ, এটাই অনেক ব্যাপার। তো এখন তো তোমার যে সেল আগের থেকে নিশ্চয়ই অনেকটা অনেকটাই বেড়েছে। একটু অনেস্টলি বলবে যে এই সেলটা তোমার মানে এখন কিরকম কি সেল হচ্ছে বলো? এখন অনেস্টলি বলছি যে চালের মোটামুটি চাল আর চিকেন যদি বলি এটাতেই তো বুঝতে পারবে। চিকেন মোটামুটি কখনো 26 কিলো, কখনো 30 কিলো, 25 কিলো এরকমের মধ্যেই থাকে, ঠিক আছে। আর চালটাও তাই 25 থেকে 30 কিলোর মধ্যেই থাকে। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে একটা হাঁড়ি শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটা তো আবার শেষ হয়ে এখানে গেছে। আরেকটা হাঁড়ি আছে। এটা একটা ওটাতে কি আছে, এটাও বিরিয়ানি শেষ হয়ে গেছে। না, ওটা তো পোলাও ছিল, আচ্ছা। এটা তো পোলাও আছে। আচ্ছা, দেখাও একটু। আমার সব থেকে বেশি ভালো লাগে না তোমার এই যে ঢাকনাটা খুললেই বিরিয়ানির যেমন একটা গন্ধ আছে, হ্যাঁ, বিয়ের গন্ধটা কিন্তু দারুণ আছে। আচ্ছা, তুমি আমাকে বলো এটাতে কোনো এসেন্স মেশাও, ফ্লেভার মেশাও কি? ফ্লেভার কিছু থাকে না, তেমন একটা আজে বাজে কিচ্ছু থাকে না। জাস্ট গোলাপ জল আমরা সবাই খাই। আচ্ছা, সেই একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানির গোলাপ জল ইউজ করা, ভালো ব্র্যান্ডেড কোম্পানি। ভালো ব্র্যান্ডেড কোম্পানি। কোনোদিন যদি মানে আমি রেসিপি দেখাতে পারি তো সেদিনকে আপনারা দেখতে পাবেন ব্র্যান্ডেড কোম্পানির গোলাপ জল ইউজ করা হয়, যেটা বড় বড় রেস্টুরেন্টে এখন ইউজ করতে গেলে ভাবতে। আচ্ছা। আমি সেটা এখন ইউজ করি বরাবর। সেটার জন্য তোমার এই এসেন্সটা আছে, তাই তো? হ্যাঁ। আর মশলাপাতি কি ধরনের না, use তার করো? তো এর মধ্যে দেওয়া হচ্ছে মায়াপুর ইস্কনের ঘি, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। তো ওটা তো দেওয়া আছে, তার সাথে ওই জায়ফলের গুঁড়ো দেওয়া আছে, যার জন্য এই গন্ধটা খুব সুন্দর ছাড়ছে। আচ্ছা, মানে দেখো গোলাপ জল। মশলা তো সব বাজারে পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। এবার মেশানোটা নিজের উপর। নিজের উপরে। মেজারমেন্ট তো যেমন আমার আছে। জায়ফল হয় কি বেশি মিশিয়ে দিলে তিতকুটে চলে আসে। হ্যাঁ, 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 ওইটা বুঝে দিতে হবে। সেটা তো আমি জানি। অবশ্যই সিক্রেট মশলা। এবার কতটা কি দেবো না দেবো সেটা আমি জানি। এটা আমি আজকে থেকে তো নয় 10 বছর ধরে বানাচ্ছি, কিন্তু দোকান হয়তো অনেক পরে দিয়েছি। তাহলে এখন তো পরে হয়েছে। এখন এই যে পোলাওয়ের কোয়ান্টিটি কতটা হচ্ছে? পরে পোলাওয়ের কোয়ান্টিটি 15 কেজি। 15 কিন্তু এটা বাড়ালে বাড়ানো যায়, আমরা যেহেতু কিন্তু একবেলা আমরা বসছি। একা পারছি না সেই জন্য। আচ্ছা। হ্যাঁ, একবেলা অসুবিধা হয়েছে। এটা নিয়ে আসছি 2-3 ঘন্টার মধ্যে একবেলায় শেষ আর কি। আচ্ছা, এরপর কি রাত্রে বসার ইচ্ছা আছে? ইচ্ছে তো আছে, কিন্তু লোক দরকার আর। আচ্ছা, মানে লোকজন ঠিক মতো না পাওয়া গেলে খুব মুশকিল। এটা ইচ্ছা আছে আগামী দিনে। রাতের প্রচুর কাস্টমার তারা ফোন করে কেন বসছেন না রাতে বলে, কিন্তু উপায় নেই এখন, মানে একটু সমস্যা তোমাকে হচ্ছে তো আর কি। একালা দিয়ে এগুলো করতে হয়। হ্যাঁ, কিচেনের সেটআপটা একটু ভালো করে তারপর দেখতে পাচ্ছি তো এখানেও বড় ডেচকি, এখানে কি রাইস ছিল নাকি? এটা তো খালি রাইস আছে। শেষ হয়ে গেছে। আর এখানে এটা চিকেন আছে। চিকেন, বাহ। চিকেনটা কতটা হয়েছে দিদি আজকে? চিকেন আজকে 25 কিলো। হ্যাঁ, মোটামুটি খাবারটা তাহলে কটা পর্যন্ত পাওয়া যাবে এখানে? আমাদের 1:30 থেকে তো ওপেন হয়। ওই সময়টা যদি যারা খাওয়ার তারা যদি আসে ভালো হয়, কারণ ওই সময়টা সব পেয়ে যাবে। আর তারপরে যদি আসে কোনো গ্যারান্টি নেই, অনেক সময় মোটামুটি 3টের মধ্যে শেষ। হ্যাঁ 3টের মধ্যে শেষ হয়ে যায়, অনেক সময় থেকে যায়, এবার বলা যায় না। মোটামুটি 5টার মধ্যে পুরো কমপ্লিট। 5টায় পুরো কমপ্লিট। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা। হ্যাঁ।